অবশেষে বন্ধ হয়ে গেল স্কাইপ। সোমবার আনুষ্ঠানিকভাবে স্কাইপ অ্যাপটি বন্ধ করে দেয় মাইক্রোসফট। এর মধ্য দিয়ে শেষ হলো একসময় তুমুল জনপ্রিয় ভিডিও পরিষেবা অ্যাপটির 2 দশকের পথ চলা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্কাইপ একসময় ভিডিও কলিং এর সমর্থক ছিল এই অ্যাপটি। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের মিটিং, দূর দূরান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল স্কাইপ। সময়ের সাথে সাথে প্রযুক্তি এগিয়েছে বহুদূর, আর প্রযুক্তির সেই দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়েছে স্কাইপ। অবশেষে অ্যাপটি বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট। সোমবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল একসময়ের তুমুল জনপ্রিয় অ্যাপটি। Hi Harry, it's Kim. I'm alright, thank you. How are you? 2023 সালে যাত্রা শুরু করে স্কাইপ। অ্যাপটি ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং এর প্ল্যাটফর্ম, যেটি ব্যবহার করতেন বিশ্বের কোটি কোটি মানুষ। 2011 সালে $8.5 বিলিয়ন স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। তখন দৈনিক এর ব্যবহারকারীর সংখ্যা ছিল 3.60 লাখ। তবে জুম, গুগল মিট, টিম সহ অন্যান্য প্ল্যাটফর্ম বাজারে আসার পর থেকে কমতে থাকে স্কাইপের জনপ্রিয়তা। স্কাইপের মালিকানা নেয়ার পর একাধিকবার অ্যাপটির ডিজাইন পরিবর্তন করে মাইক্রোসফট। যোগ করা হয় স্কাইপ ক্লিপস, এআই ভিত্তিক কো-পাইলটের মতো নতুন সব ফিচার। তবে আগের জনপ্রিয়তায় ফিরতে পারেনি স্কাইপ। তথ্য বলছে, মাইক্রোসফট মালিকানা নেয়ার পর প্রতি মাসে স্কাইপের ব্যবহারকারীর সংখ্যা 15 কোটিতে পৌঁছে 2020 সাল নাগাদ, যা নেমে আসে 2.30 লাখে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্কাইপের পতনের মূল কারণ ছিল যোগাযোগ প্রযুক্তিতে হঠাৎ পরিবর্তন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম, গুগল মিট এসব প্ল্যাটফর্ম একদিকে যেমন সহজে ব্যবহারের সুযোগ দিয়েছে, অন্যদিকে দ্রুত উন্নত ফিচার এনে স্কাইপকে ছাপিয়ে গেছে। স্কাইপ বন্ধ হলেও কর্পোরেট মিটিং ও অফিস কমিউনিকেশনের জনপ্রিয় মাধ্যম মাইক্রোসফটেরই আরেক অ্যাপ টিমস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীদের সকল চ্যাট, কন্ট্যাক্ট ও তথ্য মাইক্রোসফট টিমসে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের তথ্য সেখানে সংরক্ষণ করতে পারবেন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।